ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দেখা দিয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি, এরপর থেমে থেমে রাতভর বৃষ্টি হয় নগরীতে। সকালেও রাজধানীর বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলে। এই বিষয় নিয়ে আরও তথ্য জানতে সহকর্মী হাবিব রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, ঠিক কোন এলাকাতে জলাবদ্ধতা বেশি দেখা দিয়েছে, অন্তত আজকে কোন এলাকাটিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা রয়েছে? আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এটার মূল কারণ যেটি সেটি কিন্তু রিমালের যে প্রভাব, সেই প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া যেটি বলেছিল যে রাজধানীতে অন্তত পক্ষে 300 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে। আপনি যদি দেখেন যে রাজধানীতে গতকালকে বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকে বৃষ্টি কিছুটা কম হলেও রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু এখন পর্যন্ত এরকম বিভিন্ন জায়গায় পানি জমে আছে এবং সেটি বলা চলে যে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি কিন্তু রয়েছে। আমরা রয়েছি এখন কাঁঠালবাগান এলাকায়। এখানে মূলত এই সমস্যাটি 20 থেকে 25 বছর আগেকার থেকে এই সমস্যা। এখানে বৃষ্টি হলেই পানি জমে, কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা এখন পর্যন্ত এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে, বিশেষ করে কমিশনার এবং সিটি কর্পোরেশন, কেউ কিন্তু এই সমস্যার আসলে সমাধান করতে পারছে না। এখানে যদি 15 মিনিটের মতো বৃষ্টিপাত হয়, এই এলাকাটিতে এরকম পানি জমে যায়, অর্থাৎ মানুষের বা নগরবাসীর এই এলাকা দিয়ে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এখানে স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ কিংবা নিত্যদিনের যে কাজ, সেই কাজ করতেও কিন্তু এখানকার মানুষের চরম ভোগান্তির মধ্য দিয়েই পার করতে হয় এবং তাদের কাজগুলো সারতে হয়। এই পানি আসলে কখন নামবে, কয়দিনে নামবে, এটি বিষয়ে আসলে এখানকার নগর বা এলাকাবাসী কিছুই বলতে পারছে না। তারা বলছেন যে এখানে বৃষ্টিপাত হলে অন্তত পক্ষে 2-3 দিন এরকম পানির মধ্য দিয়ে তাদেরকে প্রতিদিনের কাজগুলো সারতে হয়, যে কারণে এই এলাকার মানুষের চরম ভোগান্তি রয়েছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলি। মুরব্বী, একটু বলবেন যে এই সমস্যায় আপনাদের কতটা ভোগান্তির মধ্য দিয়ে চলতে হয় এবং কতদিন ধরে এরকম সমস্যা? বৃষ্টি হইলে পানি প্রচুর পরিমাণ হয়, আর ভোগান্তি তো দেখতেই আছেন, এটা তো বলার কিছু নেই। আজকে তো মনে করেন 10-15 বছর ধরে এরকমই চলতেছে। আমাদের কালকে রাত্রে তো মনে করেন বাড়ির ভিতরে হাউজের ভিতরে গেছে পানি। এই যে সামনে দেখেন, বর্তমানে এটা দেখলেও তো বুঝতে পারেন কতটুকু আছি, কত শান্তি আছি। আপনাদের এখানে জনপ্রতিনিধি যারা রয়েছে, সিটি কর্পোরেশন, এটাকে ঠিক করার ব্যাপারে কোনো পদক্ষেপ? এই ব্যাপারে আমাদের কাছে কিছু জানার নাই। একবার শুনছিলাম 3 বছর আগে যেন এটা কমপ্লিট করবো, ওইটার মতন, কিন্তু আসে নাই। আপনারা শুনছিলেন একজন পথচারী যারা এখান থেকে প্রতিদিন চলাচল করে, তিনি নিজেই বলছিলেন যে 10-15 বছর ধরে এই সমস্যা তিনি দেখছেন, কিন্তু তার কোনো সমাধান বা সমস্যা কিন্তু জনপ্রতিনিধি তারা করছেন না। মূলত আসলে এখানকার যে কারণটি, এই অংশটি কিছুটা উপরের অন্যান্য যে এলাকাগুলো রয়েছে কাঁঠালবাগানের, সেই জায়গার চেয়ে কিছুটা নিচু, যে কারণে এখানে বৃষ্টি হলেই পানি জমে যায় এবং এখান থেকে পানি সরার যে ব্যবস্থাগুলো, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, সেটিও এখানে কিন্তু পুরোপুরি ঠিক না থাকার কারণে কিন্তু এই ভোগান্তির মধ্যে মানুষকে পড়তে হয়। পাশাপাশি হাবিব, একটা বিষয় একটু জানতে চাই যে স্থানীয় জনপ্রতিনিধি যারা, তারা কেউ কি আসলে কোনো ধরনের চেষ্টা করেছেন কখনো, নাকি একেবারেই আসলে এই মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, কখনো এই এলাকায় তারা আসেন না? এবং যেহেতু স্থানীয় জনপ্রতিনিধি কাজ করছে না, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের কাছে কি তারা কোনো ধরনের আবেদন করেছেন এই সংকট সমাধানের জন্য? যেহেতু এই সংকট প্রায়, এখানকার যারা এলাকাবাসী তারা বলছেন যে 15-20 বছর ধরে এই সংকট তারা দেখছেন, যে বৃষ্টি হলেই পানি জমাট হয় বা জমে যায়। সেক্ষেত্রে এক শব্দেই বলা চলে যে এখানকার জনপ্রতিনিধি এখানে কাজ করছেন না বিধায় এই সংকট কিন্তু দীর্ঘদিন ধরেই এই এলাকায় হয়েছে এবং মানুষ সেই ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু চলছে। এবং এখানকার সিটি কর্পোরেশনেরও এখানে যে কাজ করছে না, সেটি কিন্তু এই যে মানুষের অভিযোগ 10-15 বছর ধরে বা 20 বছর ধরে এই সমস্যা, সেটি কিন্তু সেই হিসেবে বলা যায় যে সিটি কর্পোরেশনে কিন্তু এদিকে খুব বেশি যে নজর দিয়েছে, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি না। এবং আপনি কিছুক্ষণ আগেই আমরা একজন পথচারীর সাথে কথা বললাম, তিনিও কিন্তু বললেন যে এই সমস্যার সমাধানে জেলা জনপ্রতিনিধি কিংবা সিটি কর্পোরেশন কাজ করছে কিনা সেই বিষয়টি কিন্তু তাদের জানা নেই। কাজে বলা চলে যে এই এলাকার যে দীর্ঘদিনের সংকট, এই সংকট সমাধানে যাদের মূল দায়িত্ব বা মূল কাজটি করার, তারা যে আসলেই কাজ করছে না,
সেটি কিন্তু আমরা আজকের এই যে বৃষ্টির কারণে পানি জমে যাওয়ার যে ভোগান্তি সেটি কিন্তু আসলে মানুষের মুখ থেকেই জানতে পারছি। আপনি জানেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম পানি জমে আছে, যেটির মূল কারণ যেটি বারবার বলা হচ্ছে যে অপরিকল্পিত উন্নয়ন এবং অপরিকল্পিত নগরায়ন একটি বড় কারণ। ধন্যবাদ হাবিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।